আমার ফার্স্ট বয়স জীবনের ফার্স্ট এরকম কিয়ামত দেখলাম আজকে আমি। ঢাকার মধ্যে যদি এরকম ভূমিকম্প হয় তাহলে ওদের ভবিষ্যতে আমাদের বেঁচে থাকার কোনো উপায় থাকবে না। আমি দেখেছি মানে আজকে আমি চেয়ারে বসে আছি, এমনভাবে ভূমিকম্প হয়েছে, আমার খাট, আমার দেওয়াল, টিনের চাল, টেবিলের সব জিনিস পড়ে যাচ্ছে। আমি ভয়তে আর নাই, দৌড়ে এসে দরজাটা গেটটা খুলে কই সবাই বাইরে ঘরের থেকে বাহিরে নামো, ভূমিকম্প হইতাছে। বাহিরে এসে দেখি সবাই এদিকে তাকায় রয়েছে, আমি কই ওইদিকে কিছু হয়েছে, ভূমিকম্প হইতাছে। এই মানে সবাই হাউ কাউ করতেছে যে ভূমিকম্প হইতাছে। আমি ভয়তে আর নাই, আল্লাহরে ডাকতেছি যে আল্লাহ এটা কি, আমার ফার্স্ট বয়স জীবনের ফার্স্ট এরকম কিয়ামত দেখলাম আজকে আমি। আর আমার বয়সে আমি এতটুকু দেখি নাই, মানে হয়েছে হালকা পাতলা, কিন্তু আজকের মতো ভয় আমি কখনো পাই নাই আর এরকম দেখিও নাই। কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, মানে এমনি জিনিস টিনিস পড়ছে, কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। ভয় পাইছি, অনেক ভয় পাইছি। আমি যখন ওখানে ছিলাম রিস্কা নিয়ে, ওই রাজুকের যে রোডটা মেন রোডটা ওখানে ছিলাম, তখন দেখি একদম মনে করেন যে বিল্ডিং একদম কাঁপাকাঁপি শুরু হয়েছে। হওয়ার পরে সম্পূর্ণ লোকগুলোর এজেন্সির যে লোকগুলা সম্পূর্ণ বের হয়ে আসছে। এই পর্যন্ত দেখে আমি ওখান থেকে আবার সামনের দিকে রওনা দিছি। আমি ছিলাম হলো রিক্সার মধ্যে, হঠাৎ দেখি চতুর্দিকে মানুষ আতঙ্ক ছড়াছড়ি করতেছে এবং বিকট একটা শব্দ আসলো। আমার লাইভে এ পর্যন্ত দেখি নাই যে এরকম শব্দ বা এরকম ভূমিকম্প। তো সবার আতঙ্ক দেখে আমি নিজেই আতঙ্কিত হয়ে গেলাম। তবে অনেক ক্ষতি হয় নাই আমাদের নিকুঞ্জতে সেরকম। তো আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আল্লাহ আমাদেরকে অনেক দীর্ঘ আয় দিয়েছেন, তার জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করছি। ভাই, কি হতে পারতো ঢাকায় এই ভূমিকম্প হতো? ঢাকার মধ্যে যদি এরকম ভূমিকম্প হয় তাহলে ওদের ভবিষ্যতে আমাদের বেঁচে থাকার কোনো উপায় থাকবে না। যখন ভূমিকম্প হয়েছে আশেপাশের সমস্ত লোকজন এবং যারা ছিল পার্শ্ববর্তী এবং বিল্ডিংয়ে যারা ছিল, আমি অবশ্যই ঘুমন্ত অবস্থায় ছিলাম। সেই জায়গাতে দেখছি যে তখন আর কি সবাই লাফ দিয়ে নিচে নামতেছে এবং বাচ্চা টাচ্চা সব কান্নারত অবস্থায় সবাই নিচে নামছে। এবং একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। আশেপাশের সবাই যে লোকজন ছিল রাস্তাঘাটে দৌড়ে এসে আর কি সবাই আতঙ্কিত এবং হুলস্থুল করতেছিল। আমি ভিতরে গেছিলাম পানি বসাইতে, তখন দেখি কি ফ্লোর পুরো কাঁপতাছে। পরে খুব খারাপ অবস্থা ছিল, পরে বাইরে আসলাম। বাইরে এসে মানুষজন সবাইকে বললাম যে বাইরে আসেন, ভূমিকম্প হইতাছে। এই ভূমিকম্পের সময় শুয়েছিলাম, শুয়ে আমি একটা তসবিহ নিয়ে, শুক্রবার তো ছোটো ছোটো দরুদ শরীফ পড়তেছিলাম, ফ্যানের দিকে তাকিয়ে রয়েছি। হঠাৎ দেখতে পেলাম এই খটখট 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 প্রায় 8 থেকে 10 সেকেন্ড এরকম একটা সাউন্ড হলো। আমি লাফ দিয়ে উঠে বললাম, উঠে দেখি আশেপাশে সকলেই চিল্লাচিল্লি করতেছে। পরে আমিও, দরজাটা বন্ধ ছিল অবশ্য, পরে বের হয়ে দেখি যে সবাই দৌড়াদৌড়ি করতেছে। এই অবস্থায় আতঙ্কের মধ্যে ছিল সবাই আর কি। হ্যাঁ, তাহলে তো একটা বড় ধরনের একটা ক্ষতি হতো, যেহেতু এখানে বড় বড় বিল্ডিং রয়েছে, এখানে ঘনবসতিপূর্ণ এলাকা। এখানে আল্লাহ পাক যা করেন ভালো করেন, কিন্তু আসলে বড় ধরনের একটা ক্ষতি হতে পারতো যদি আরো কিছুক্ষণ স্থায়ী হতো। আমার মনে হয় ঢাকা শহরে আমি দেখি না এরকম। আমি আসলে গোছের দোকানে ছিলাম, যখন গোছ কিনতেছিলাম, এই গোছের সামনে হঠাৎ করে দেখলাম কি বিকট আওয়াজ হইলো। তখন ওই গোছের দোকানেরই একটা ফিলের ফাটল দিছিল। ওই ফাটলেই পরে আমরা একটা ভয় পেয়ে গেছিলাম, আতঙ্ক হয়ে গেছিলাম যে কি হইলো। ওই যে ফিলেরটা যখন ফাটল দিছিল তখন একটা মোটামুটি একটা ভালো বিকটে আওয়াজ হইলো যে কিছু একটা হইতেছে। তখন দেখলাম যে না, মাটি কাঁপতেছে। আমি খিলক্ষেত বাজার ব্রিজের নিচে ছিলাম ওই সময়টা, তো বসে মাত্র 4 দোকান 4 অর্ডার দিব, এমন একটা ঝাঁকি দিল। আল্লাহর অশেষ অশেষ মেহেরবান, সেইখান থেকে আমরা আল্লাহ পাককে মুক্ত করেছি। ব্রিজের নিচে যত কাঁচামালের দোকান ছিলেন সবাই বেরিয়ে এলোমেলো সব দিকে দৌড়ে বেরিয়ে গেল। তো যেখানে 10 তলা বিল্ডিংটা মালেক মাথা পড়ে, আমি ভাবছিলাম যে এটা ভেঙে উপরে পড়বে কিনা। তো আসলে আল্লাহ পাক সেখান থেকে আমাদেরকে রক্ষা করেছে। আর নিচে যে লোকগুলো ছিলেন কাঁচামালের দোকানগুলো সবাই চারদিকে বেরিয়ে দৌড়াদৌড়ি করে চলে গেল। আসলেই সবাই আল্লাহ পাকের অশেষ মেহেরবান বাঁচিয়েছেন আর কি। এরকম বিপদ থেকে যেন আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করে।